আপনি সফল হতে পারবেন ২ টি উপায়ে। প্রথমত কোনো কাজই ছোট নয়। আপনি যেকোনো বিষয়ে কাজের ক্ষেত্রে বিশেষ করে গুরুত্ব দিবেন এবং সেই কাজটি মনোযোগ এবং পরিশ্রম দিয়ে করবেন। কারণ পরিশ্রম কখনো বিফলে যায় না। আর দ্বিতীয়ত হলো আপনার ভাগ্যে যদি আল্লাহ তাআলা কোনো কিছু লিখে রাখেন তাহলে কোনো না কোনোভাবে আপনি সেটা পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা? কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাসায় যেহেতু গেস্ট আছে তো সেই জন্য সকালে নাস্তা বা অন্যান্য কাজকর্ম তেমন একটা শেয়ার করা হয় না। তো সকালে অফ ক্যামেরাতে নাস্তা সেরে নিয়েছি। আর ভাবছি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করব। তবে সকালের খাবারটা শুধু চা নাস্তাই হয়েছে। এর বাইরে কোনো ভারী খাবার এখন পর্যন্ত খাওয়া হয়নি। তো আজকে হচ্ছে সকালবেলা ইলিশ মাছ আর খিচুড়ি। আমার শাশুড়ির অনেক বেশি পছন্দের একটা খাবার। সে খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। তবে যেহেতু তারা এখন বাসায় আছে কিন্তু গ্যাস নিয়ে একটু সমস্যা, যার কারণে দেখা যায় যে পছন্দের খাবারগুলো সময় মতো দিতে পারি না বা সবসময় সেই খাবারগুলো তৈরিও করতে পারি না। আমার কাছে মনে হয় ইলিশ মাছ রান্নাটা অনেক বেশি সহজ। এই রান্নাটার থেকে অনেক সহজ রান্না আমার কাছে মনে হয় যে আর কোনো কিছুই নেই। তো ইলিশ মাছটা রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। খুবই সাদামাঠাভাবেই খিচুড়ি রান্না করব। দেখা যায় যে আমার ২ ছেলে যদি একটু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হয় বা চিকেন দিয়ে ওরা বেশি পছন্দ করে। তো যেহেতু এগুলো কোনো কিছুই দিচ্ছি না, সোজাসুজিভাবেই রান্না করছি। যেহেতু ইলিশ মাছ রান্না করা হয়েছে ওটা দিয়েই সবাই খেয়ে নিবে। আর আজকে খিচুড়ি রান্নাটার পিছনে আমার শাশুড়ির হাত আছে, কারণ তার সিদ্ধান্তেই রান্না করা হচ্ছে। আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ, এজন্য বিশেষ করে আজকে খিচুড়ি বসিয়েছি। আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করছি, কতটা ব্যস্ততার মধ্য দিয়ে যে এই ভিডিওগুলো শেয়ার করছি সেটা আসলে যদি কাছ থেকে কাউকে দেখানো যেত তাহলে হয়তোবা বুঝতে পারতেন। কারণ ভিডিও করার মতন সুযোগ সুবিধা কোনোটাই নেই। যতটুকু ভিডিও করতে পারি দেখা যায় ভয়েস ওভার দেওয়ার জন্য যে একটা সুযোগ বা একটা জায়গা, স্থান, এগুলো কোনোটাই পাচ্ছি না। তো অনেক কষ্টের মধ্য থেকেই কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে প্লিজ ভিডিওটি দেখার আগে একটা ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমরা যারা ইউটিউবে কাজ করছি এখানে কিন্তু প্রত্যেকটা দিন এই যে কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি, এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম দিই আমরা। যারা সাধারণ দর্শক তারা হয়তো বা এটা বুঝতে পারবে না, যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মতো তারা অবশ্যই এটা আন্দাজ করতে পারবে। তো আমার কাছে মনে হয় কি যে কাজ ছোট হোক বা বড়, সে কাজটা ছোট চোখে না দেখে সে কাজটার প্রতি যদি আপনার ভালোবাসা, পরিশ্রম এটা থাকে সেই কাজের পিছনে, সেখান থেকে আমার কাছে মনে হয় যে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আমরা অনেক সময় হয় কি যে নিজেরাই বিচার করে থাকি যে এই কাজটা ভালো হবে না মন্দ হবে, বা আমাদের আশপাশ থেকে অনেকেই সেই কাজের প্রতি যে আমাদের একটা ইচ্ছা সেটা কিন্তু অনেকভাবে নষ্ট করে দেয়। তো সেই কারণে কিন্তু আমাদের কাজের প্রতি একটা যে আগ্রহ সেটা চলে যায়। তো আমার কাছে মনে হয় যে কাজ যেমনই হোক সে কাজটা মনোযোগ সহকারে করা উচিত। তাহলে অবশ্যই আমাদের ভালো কিছু আশা করতে পারি সেই কাজ থেকে। ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, এখানে ধনী গরিব কোনো কিছুর ভেদাভেদ নেই। এখানে যে কোনো শ্রেণীর মানুষ এসে খুব রিল্যাক্সে কিন্তু কাজ করতে পারি। আমাদের বাসার এই কাজকর্মের মূল্য কিন্তু কেউ দেয় না। দেখা যায় সারাদিন একটা মানুষ থালাবাটি ধোয়া, ঘর গোছানো, ঘর পরিষ্কার পরিপাটি করা, রান্নাবান্না করা, বাচ্চা সামলানো, এগুলো কিন্তু আমরা সবসময় করি। আর এজন্য কিন্তু একজন মেয়ে মানুষকে তেমন মানুষ এই সমাজের মানুষগুলো কিন্তু সেরকম একটা দাম দেয় না। আর ইউটিউব প্ল্যাটফর্ম এমনই একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে যে এই কাজগুলোর মাধ্যমেও আমরা ঘরে বসে ইনকাম করতে পারি খুব সহজে। আসলে এগুলো অনেক আগে থেকে জানতাম না, যখন মানে এটা নলেজে আসছে যে এগুলো দিয়েও আমি বাসায় বসে কিছু করতে পারি, তখন থেকেই কিন্তু কাজটা শুরু করেছি। এদিকে খিচুড়িটা হয়ে গেছে, বসিয়ে রেখে অনেকগুলো কাজ করে নিয়েছি। আমি এমনিতেও কোনো কাজ যে একটার পিছনে বসে সময় লস করবো এরকম না। দেখা যায় রান্না বসিয়ে রেখে তারপর আমি অন্য কাজে চলে যাই। সেক্ষেত্রে দেখা যায় আমার ২ দিকের কাজই হয়ে যায়। তো যাই হোক, এখানে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আর অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে।
এখানে হচ্ছে যেহেতু ছোট্ট পরিসরে হলেও একটা ঘিয়ের বিজনেস নিয়েছি, অনেক আপুরাই তো যারা ভিডিও আমার প্রতিদিন দেখেন তারা বলতে পারবেন। তো এখানে হচ্ছে গতকালকে অনেকগুলো অর্ডার পেয়েছি, তো সেজন্য বয়মগুলো হচ্ছে মানে সকালবেলা নিয়ে আসছে। তো দেখা যায় বিকেলবেলাতে এর প্রসেসিংয়ের কাজ করব। তো এখন এগুলো ধুয়ে সুন্দর করে পানি ঝারিয়ে তারপর শুকিয়ে নেব। আসলে আমরা চাইলেই ঘরে বসে অনেকভাবে আর্ন করতে পারি, তবে এটা অবশ্যই বুদ্ধি দিয়ে আর পরিশ্রমের মাধ্যমে। অবশ্যই দেখা যায় ইউটিউবে কাজ করছি, সেই পাশাপাশি এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। সেই সাথে বাচ্চা আছে, বাচ্চাদের পড়াশোনা, দেখাশোনা, বাসায় গেস্ট আছে, তো সবাইকে মিলিয়ে কিন্তু সারাদিন একটা ব্যস্তময় সময় পার করতে হচ্ছে। আর এগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, এখন ঝাড়িয়ে রেখে দেব। দেখা যায় যে বিকালবেলাতে যেহেতু এখন গ্যাসের সমস্যা, এই জন্য কাজগুলো সকালবেলা চাইলেও পারা যায় না। তো এগুলো বিকেলবেলাতে দেখা যায় যে প্রসেসিংয়ের কাজ চলবে। আসলে একটু পরিশ্রম আর বুদ্ধি দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কোনো মানুষই আমার মনে হয় যে বেকার থাকে না। দেখা যায় আমি এই কাজটা নিয়েছি, তো মাশাআল্লাহ একটু একটু করে কিন্তু কাজটা এগোচ্ছে। তবে সামনে কতদূর যাবে সেটা তো জানি না, তবে চেষ্টা করব। আমার একটা ইচ্ছা আছে যে আমি যদি ওই ঘিয়ের বিজনেসটায় নিয়ে যেতে পারি তাহলে আমি ইউটিউবিংটা ছেড়ে দিব। কারণ এখানে আমার এতটুকু আর সায় দিচ্ছে না মন যে আমি ইউটিউবে কাজ করছি, কারণ ইউটিউবে কাজ করাটা আমার কাছে এখন খুবই বিরক্তকর লাগছে। যদিও এখানে নিজের ইচ্ছাতে এসেছি, কারো প্রেশারে আসিনি, তারপরেও কিন্তু হয় না যে মানুষের মন যদি একটা জায়গা থেকে উঠে যায় তখন কিন্তু ওইখানে আর মনোযোগ দিয়ে কাজ করা কখনোই সম্ভব নয়। তো এদিকে কিন্তু দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওদিকে গ্যাসের চুলাতে ভাতটা রান্না বসিয়েছি। আর দেখা যায় যে মাংস রান্না করতে অনেক সময় লাগবে, যেহেতু গ্যাস থাকেই না একদম। সেদিনকার একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমাদের এখানে তো গ্যাসের সমস্যা হচ্ছে না। তো আমি যেহেতু উত্তর বাড্ডাতে থাকি, ঢাকা, আর সেই আপুটা মেবি মধ্য বাড্ডা থেকে আমাকে কমেন্ট করেছিল। তো হয়তো বা হতে পারে এক এক জায়গায় এক এক রকমের গ্যাসের সমস্যা, তবে আমাদের এখানে অনেক বেশি প্রবলেম হচ্ছে। আপনারা তো প্রতিদিন দেখতে পান যে আমি ভিডিওতে যে আমি রান্না করি, প্রায় ইন্ডাকশনেই রান্না করতে হয়। তো এখানে হচ্ছে চিকেনটা রান্না করছি। সকালে যেহেতু ইলিশ মাছ ভাজি করা আছে, সেই সাথে খিচুড়ি, ওগুলো কিন্তু অনেকটা বেঁচে আছে। তো ভাবছি যে এই দুপুরের মাংসটা রান্না করলেই হয়ে যাবে, সেই সাথে সাদা ভাত তো থাকবেই। আসলে আমরা কষ্ট করতে পারি না বিধায় কিন্তু আমাদের অনেক দিক থেকে অনেক সমস্যা হয়ে যায়। আপনি যদি পরিশ্রম করতে জানেন আর আপনার যদি একটু মাথায় বুদ্ধি থাকে তাহলে আপনি আপনার বুদ্ধি আর পরিশ্রম দিয়েও কিন্তু জীবনে অনেক সফলতা নিয়ে আসতে পারবেন। তো আজকে ভিডিওতে কিন্তু অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি, হয়তো বা অনেকেই বুঝতে পারবেন সেটা দিনের বেলাতে ভয়েস দিতে হয়েছে। আশপাশ থেকে অনেক সাউন্ড এসেছে, দেখা যায় ভয়েস দেওয়ার সময় বাইরে আজানের সাউন্ড ছিল। তো সবার একটু সমস্যা হয়েছে বুঝতে পারছি, তারপরেও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে কিছু ধনেপাতা নিয়ে আসছিল, ওগুলো হচ্ছে পানি ঝারিয়ে তারপর দেখা যায় রেখে দিয়েছিলাম। তো এইভাবে রাখলে হয় কি, যখন রান্না করতে যাই তখন কিন্তু আর আলাদা করে কষ্ট করতে হয় না, কারণ একদম প্রসেসিং করে রেখে দিয়েছি, রান্নার সময় ইউজ করলেই হবে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, যেহেতু সকাল থেকে গ্যাস থাকে না, তো এই কাজটা করতে আমার একটু সমস্যা হয়। আর ইন্ডাকশনে যে এই কাজ করব সেটা তো কখনোই সম্ভব না। এক তো পাতিল নেই সেই ধরনের যে বড় ধরনের হাঁড়ি থাকবে ইন্ডাকশনে বসাবো। আর যেহেতু আমি একটা ঘিয়ের বিজনেস ছোট্ট পরিসরে হলেও করি, তো ওটা যদি আমি ইন্ডাকশনে করতে যাই তাহলে দেখা যায় কারেন্ট বিলটা কিন্তু অনেক আসে। আর এটা কিন্তু অনেক সময় নিয়ে জাল করতে হয়, দেখা যায় 7-8 ঘন্টা এর পিছনে চলে যায় প্রসেসিং একদম কমপ্লিট করতে। তো এটা কিন্তু রাত দেখা যায় 11টা বাজে, তখন আমি এই ভিডিও ক্লিপটুকু নিয়েছিলাম যে ঘিটা এখন দেখা যায় যে বয়মগুলো আমি ধুয়ে শুকিয়ে রাখছি, ওটার ভিতরে এখন সবগুলো সেট করে দিব। তা আমি বুঝতেই পারিনি যে ছোট্ট পরিসরে হলেও যে কাজটা আমি নিয়েছি সে কাজটা এত তাড়াতাড়ি এত দূর আগাতে পারবো। তো তাইফের বাবা যেদিন তার অফিসে প্রথম 1-1.5 কেজির মতো নিয়ে গেছিলো, তো ওখান থেকেই কিন্তু শুরুটা হয়েছে। আর আমি নিজেও জানতাম না যে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে বা এত দূর আগাতে পারবো। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমি যে কাজটা নিয়েছি সামনে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।